হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। আর এই যে আজকে কিছু নতুনত্ব হতে চলেছে। তো কি সেটা তো জামা দেখে বুঝতেই পারছো। তো হ্যাঁ, আমার বরকে অনেক 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 রিকোয়েস্ট করার পর আমি এটা করতে পারছি। আর চলো কত কি হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে। এখন আমরা এসে গেছি বাইপাস ধাবাতে। এখান থেকে অন করা হচ্ছে। আর এখান থেকে অন করার পর বুকিং আসছে। বুকিং এর পর খাবার নিতে যাব। তারপর ওখান থেকে কাস্টমারের বাড়িতে যাওয়া হবে। বুকিং আসুক, তারপর আবার দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা বাইপাস ধাবার ওখান থেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকেও কোনো লাভ হয়নি, কোনো অর্ডার ঢুকছিল না। আর এখানে 4টে থেকে বেজে গেছিলো 5টা, সাড়ে 5টা সামথিং কিছু বেজে গেছিলো, তখনও পাইনি, তাই আমরা এগিয়ে চলেছি। তারপর আমরা এই জায়গাটায় এসে দাঁড়ালাম, যে জায়গাটা আমাদের খুব লাকি প্রমাণ হলো, কারণ আমরা এখান থেকেই ফার্স্ট অর্ডার পেয়ে। তো ফাইনালি ফার্স্ট অর্ডার নেওয়ার জন্য ও চলে গেছে। এবার ওখান থেকে দেখে শুনে সব বার করতে হবে। আর ফার্স্ট অর্ডার আমাদের পড়েছিল এই ওয়াওতে। কি অর্ডার সেটা তো দেখা যায় না, যাই হোক অর্ডার নিয়ে চলে আসছে। এবার আমরা যাব ডেলিভারি চলো এবার করতে। অর্ডারটা দেওয়া যাক কাস্টমারকে। তো যাই হোক ফার্স্ট অর্ডার করেছিল ভিআইপি টেরেসে। তো আমরা এখানে এসে গেছি। আর খাবার দেওয়ার জন্য চলে গেছে। আমি দাঁড়িয়ে আছি কারণ ভিতরে যাওয়াটা অ্যালাউ নেই। তো মানে যে খাবার দেবে সে অ্যালাউ আছে, তো আমি তো এটা কন্টিনিউ করছি না, যার জন্য আমি। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেক্সট অর্ডারও চলে এসেছে। এবার নেক্সট অর্ডার পিক আপ আছে। চলো পিক আপ করতে যাই। এখান থেকে কত দূরে আছে? 500 মিটার। হ্যাঁ, 500 মিটার। 500 মিটার দূরে আছে পিক আপ। চলো। তো নেক্সট অর্ডার তুলতে আমরা এখানে চলে এসেছিলাম, এটা সেকেন্ড নাম্বার হচ্ছে। আর আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট আছে 8টা। তো চলো আমরা 8টা কমপ্লিট করতে পারি কিনা দেখি। এখানে দেখো ব্যাগটা তো আমাকে নিতে হচ্ছে, কারণ ও যদি ব্যাগ নিয়ে বসে তাহলে তো আমার আর বসার জায়গা পাবো না। আর ব্যাগে কত সাবধানের সাথে জিনিসটাকে রাখতে হয়, ব্যাগটাকে কত সেফটি ভাবে রাখতে হয় ব্যাগটা। এখন আছি নিউ টাউনে। নিউ টাউন থেকে আমাদের যেতে হবে অর্ডার দেওয়ার জন্য সেই বড় বাজার। চলো। এখন আছি সেন্ট্রালে, আর এখান থেকে এখনো 500 কিলোমিটার যেতে হবে। ভাবো, চলো তাহলে যাওয়া যাক আগে ওখানে। তার মধ্যে এই রাস্তায় জ্যাম, মানে রবিবারে যদি জ্যাম এতটা হয় তাহলে আদার্স ডেতে কেমন হয়। তো আদার্স ডেতে যে সুইগি, জোম্যাটো, যতই খাবার ডেলিভারি সাইট গুলো আছে না কেন, মানে তাদেরকে স্যালুট যে তারা এত জ্যাম এত গরমের মধ্যে এখন আমাদেরকে খাবার ডেলিভারি করছে। বড়বাজারে যে পরিমাণে ভিড় থাকে আদার্স ডেতে, সেই পরিমাণে মানে সেই পরিমাণে কি সেই পরিমাণের 1%ও এখানে ছিল না। মানে এত ফাঁকা এত ফাঁকা এত ফাঁকা বড় বাজার আমি কখনো দেখিনি। নর্মালি বড় বাজারে তো যাওয়া হয়, আর এই যে জায়গাটায় গেছি এই জায়গাটা সচরাচর যাওয়াই হয়, কিন্তু এত ফাঁকা আমি জীবনে দেখিনি। মানে সব সময় এরকমই হয়ে গেছে, যদি ধরো তুমি উল্টো দিকে একবার চলে গেলে উল্টো দিক থেকে আবার তোমাকে এই জায়গাটাতেই আসতে হবে, এখানে আসতে আসতে 1 থেকে 2 ঘন্টা লাগে। যেখানে এত বেশি ফাঁকা ছিল শুধুমাত্র সানডে হওয়ার কারণে। তো আমাদের নেক্সট অর্ডার ছিল এখানটাতেই, এই যে ওপরে যে লেখাটা দেখছো ওখানেই আমাদের নেক্সট অর্ডার ছিল। তো এখন অর্ডার দিতে চলে যাবে। অ্যান্ড দুটো কমপ্লিট, এখানটা দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, আর এখানে বেরোতে বেরোতে আর একটা ঢুকে গেল। তো ওটা পিক আপে যাওয়া হচ্ছে, ওটা পিক আপের আছে 1 মিনিট।
তো ওটা পিক আপ করি, ওটা পিক আপের পর দেখা যাবে যে ডেলিভারি ডেস্টিনেশন কোথায় দিয়েছে। যাও। গেছে এখন ওখানে অর্ডার আনতে। এরা অর্ডার আবার রেডিও করে রেখে দিয়েছে, শুধু নেবে আর চলে আসবে। চলো এবার দেখা যাক কোথায় পিক আপ করছে। এবার পিক আপ কোথায় দিয়েছে? পিক আপ না ডেলিভারি। হ্যাঁ ডেলিভারি কোথায় দিয়েছে? হ্যাঁ কোথায়? নারকেল ডাঙ্গা। নারকেল ডাঙ্গা। ও চলো। তো আমরা অর্ডারটা দিতেও চলে এসেছি। আর এটা পুরো গোটাটা পুরো এই জায়গাটা, এখানে একটাও হিন্দু দেখতে পাওয়া যাবে না। রাস্তাঘাট দেখলে এখানে মাথা খারাপ হয়ে যাবে। এখানে ম্যাপে এমন এমন জায়গা দিয়ে রাস্তা দিয়ে ঢোকাচ্ছে, মানে লোকের বাড়ির উপর দিয়ে যেতে হবে নাকি? সিরিয়াসলি লোকের বাড়ির ওপর দিয়ে কী করে যাবো? মানে এই রাস্তাটা তো তাও ঠিক ছিল, তোমাদের আরও এমন এমন রাস্তা দেখাবো যে রাস্তা দিয়ে তো কোনো দিনই যাওয়া সম্ভব না, সেই রাস্তা দিয়েও আমাদেরকে যেতে হচ্ছে, এমন রাস্তা। এই যে চাই ব্রেক দেখতে পাচ্ছ, এখন ওখান থেকেই পিক আপ করা হবে। তো চলে যাচ্ছে পিক আপ করতে, আর বারের মতন এখানেই দাঁড় করে রেখে দিয়ে চলে যাচ্ছে, আমাকে ভিতরে নিয়েই যাচ্ছে না। আমি ভিতরে বলছি যাব, পিক আপ করবো, তারপরে ডেলিভারি দেবো, করতেই দিচ্ছে না, তাই আমি দাঁড়িয়েই থাকতে হচ্ছে। ডেলিভারি কোথায়? নাম কি জায়গা? 1 কিলো 300 মিটার। জায়গার নামও দেখেনি, আর যেতে হবে আমাদের এখনো 1 কিলো 300 মিটার। এটা হয়ে গেলে 4 নাম্বার ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট হলো 8টার মধ্যে 4টা কমপ্লিট হয়ে গেছে, যাবে এবার 4টে কমপ্লিট হয়ে গেলে পড়ে যাবে 4টে। পাঁচ নাম্বার অর্ডার এসে গেছে আমাদের। তো এবার আমরা যাচ্ছি পিক আপ করতে। তো এটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হলো তোমাদের বেশিক্ষণ দাঁড়াতে হবে না, মানে 5টা 6টা সামথিং টাইম বের করে স্টার্ট হওয়ার পর আর দাঁড়ানোর টাইম দেয় না। হ্যাঁ, এখান থেকেই ছিল আমাদের পিক আপ। তো আমরা আমাদের পিক আপ স্থানে এসে গেছি।
তারপর আমরা ডেলিভারি করতে কোথায় এসেছি দেখো, এই জায়গাটা মানে দেখে মনে হচ্ছিল ভূতের বাড়ি। ভূতরাও আজকাল সুইগি থেকে অর্ডার করে খায়, ভাবতে পারছো? মানে এই গরমে কেউ বেরোতেই চাইছে না, সবাই অর্ডার করছে, ভূতেরাও অর্ডার করছে। তাহলে এই জায়গাটাতেও পুরো অন্ধকার ছিল। আমি জাস্ট যোগ করছিলাম, কিন্তু হ্যাঁ জায়গাটা পুরোপুরি অন্ধকার ছিল। উম, এই যে আলট্রাস দেখছো, এখানে যায়ও নি। ও যেটাতে গেছিল পাশে দেখো একদম অন্ধকার জায়গা যেখানটায় আছে, ওই জায়গাটাতেই যেতে হচ্ছে। এই বাড়িটাতে তো তাও লাইট আছে, এর যেখানে গেছিল সেখানে তো কোনো লাইটই দেখতে পাচ্ছি না একদম। তো এখান থেকে এবার স্টার্ট হচ্ছে আমাদের সিটি পিক আপ অ্যান্ড ডেলিভারি। দেখো মানে এই সুইগি জোম্যাটোতে যদি কাজ করে মানে কোথায় কোথায় আসতে হয় দেখো। এখানে না কোনো রেস্টুরেন্টের নাম আছে, না কোনো মানে দেখে কি বোঝা যাচ্ছে যে এখানে কোনো কিছু থাকতে পারে বা কিছু, কিন্তু হ্যাঁ এখানেই আছে যে জিনিসটা নিতে এসছে সেটা এখানেই আছে, এখানকার সেকেন্ড ফ্লোরে আছে। এই যে এটা গেট, এই গেট থেকে সোজা সেকেন্ড ফ্লোরে চলে যেতে হবে। সেকেন্ড ফ্লোরে ওই যে আলো জ্বলছে ওখানটাতেই তোমার যে খাবার ফাবার দেবে বা কিছু করবে ওখানে। আর আমরা তো এখানে একটা রেস্টুরেন্ট খোলা আছে, মানে থালি পাওয়া যায়, তো আমরা এটা ভেবেই এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ফাইনালি দেখলাম এখানে বিক্রি করে না, এখানে থালি হিসেবেই বিক্রি করে। কিন্তু ওটা যেটা বিক্রি মানে অর্ডার করা হয়েছিল সেটা হলো কোনো কেক কাজ ছিল, ওই জন্য এখন গেছে এখানে, দেখে তো বোঝাই যাচ্ছে না যে কোনো খাবারের এখানে পাওয়া যায় বলে। ভাবো কোথায় কোথায় যেতে হয়। এখানেই ছিল আমাদের ডেলিভারি। তো ডেলিভারি দিতে চলে এলো, আর তোমরা ভিতর দিকে দেখতেই পাচ্ছ যে আরো অনেক ডেলিভারি বয় আছে, যেমন ব্লিঙ্কিট, ইনস্টা এইসব ছিল। তো ওইখানে সবাই অর্ডারই করে। কোথায় 3 কিলোমিটার। পিক আপ 3 কিলোমিটার? কোথায় সেটা? জায়গার নামগুলো দেখছো না কেন তুমি? তো ভালো জ্বালায় পড়েছি। টেকনোপলিস। টেকনোপলিসে চলো। 7, এটা 7 ডেলিভারি চলছে, মানে পিক আপ চলছে। এটা নিলে 7 হবে। তারপর গিয়ে আমাদের যে টার্গেট মানে 8, ফার্স্ট যে টার্গেট সেটা পূরণ হবে। তো 7টা এখন তুলে নিক, ওখানে দাঁড়িয়ে আছে। এ বাবা চলে যাচ্ছে, যাই হোক আমি ভাবলাম দাঁড়িয়ে আছে এখনো, গাড়ি আটকেছে ওই জন্য চলে গেছে। তো তুলে নিক, পিক আপটা করে নিক। এই যে আসছে। ম্যাপের অবস্থা দেখো, ম্যাপ কোন গলি থেকে নিয়ে যাচ্ছে দেখো একবার। এমন গলি থেকে নিয়ে যাচ্ছে মানে যে গলি থেকে আমরা কখনো এটাও মনে হয় কনফিউজড। যে হ্যাঁ এদিক দিয়ে গেলে শর্টকাট যাই, এরকম ভাবে হয়নি, D7 যেখানে আমাদেরকে by 6 বাইক নিয়ে যেতে হচ্ছে। D8। ঠিক আছে যাও। D7। এখানকার জায়গাগুলো কি অন্ধকার রে বাবা। চলো আমরা বাইকের কাছে গিয়ে দাঁড়াই। তো আমাদের ফার্স্ট টার্গেট যেটা ছিল 8টা কমপ্লিট করা, তো আজকে ঠিক 8টার সময়, এখন বাজেও পুরো ডট 8টা। আর এখানে আছে শর্টলেকে আজাদ হিন্দ ধাবা আছে, যেখানে 8টার সময় 8 নাম্বার
অর্ডারটা কমপ্লিট হচ্ছে। আর এখানে গেছিল, তো এখানে এখন টাইম লাগবে, কিছুক্ষণ দাঁড়াতে হবে, তারপর গিয়ে অর্ডারটা পাবে। এখনো রেডি হয়নি, তার জন্য কিছুক্ষণ দাঁড়াতে হবে। কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল একটা হসপিটালে ছিল ডেলিভারি, যেখানে একটা ডাক্তার অর্ডার করেছিল। তো ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। নেক্সট পিক আপ ছিল আমাদের হালদিরাম থেকে। আর এখানে দাঁড়িয়ে থেকে থেকে মানে প্রায় আধ ঘন্টার মতন দাঁড়িয়ে আছি। গেছে তো গেছে, আসার নাম নিচ্ছে না। ইনফ্যাক্ট এর আশেপাশে জোম্যাটো এসেছিল, আরো সুইগি এসেছিল, যারা মানে নিয়ে আবার চলে যাচ্ছিল। আর তিনি এসছেন প্রায় আধ ঘন্টার পরে। ইনার অর্ডারটা রেডি হতে কত টাইম লেগেছে ভাবো। এই যে যাচ্ছে, মানে কতক্ষণ পরে আসবে সেটা তোমরা দেখতে পাবে। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর চলে এসছে। এবার আমরা যাচ্ছি এটাকে ডেলিভারি করতে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব না বুঝতে পেরে অবস্থা খারাপ। এই ডেলিভারিটা করতে এই যে যাওয়ার এখনো সময় এটার ঘুরছে, একটা এখনো দিতে ভালো পারবো গল্প না। আছে। মানে ইনার অ্যাড্রেস ছিল, এই যে গলিটা দেখছো যেখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে সোজা গিয়ে উনার বাড়ি ছিল, কিন্তু উনি অ্যাড্রেস দিয়েছেন সামনেই আমার একটা বাড়ি আছে, ওই বাড়িটার অ্যাড্রেস দিয়ে বসে আছে। চলে এসেছি আমরা 10 নম্বর অর্ডার পিক করতে। আর এটা সব থেকে লং ছিল, কারণ সেই দমদম স্টেশনের ওখান থেকে এইখানটায় আসতে হলে একটু পিক আপটা দূরে ছিল। আর এটা ড্রপ যেটা আছে সেটাও এখান থেকে অনেকটা দূরে আছে বলছে। এখন আমি জানি না এবার কোথায় দিতে হবে, ডেলিভারি কোথায় করতে হবে, সেই লোকেশনটা এলে তারপর জানা যাবে। আসুক তারপর জানছি। এটা ডেলিভারি আছে সেই পরিধান গার্মেন্টসে। মানে এখান থেকে এখন, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আবার ওখান থেকে স্টার্ট হবে। মানে আবার ওখানে গিয়ে এটা দেবো, তারপরে আবার ওখান থেকে হবে। চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা ডেলিভারি দিতে। আর এখানে তো একটা কুকুর ছিল যে কন্টিনিউ চিল্লাচ্ছিল, মানে যদি গেট খোলা থাকতো ও মনে হয় লাফিয়ে আমার কাছে চলে আসতো, এরকম একটা ব্যাপার। দেখো, দেখতে পাচ্ছ কি? দেখতে পেলে ওখানে দেখো নিচের দিকে তখন একদম থেকে ছোট বউ বউ করে একটা করছে। আছে, আমি যেই ক্যামেরাটা অন করছি বড় অমনি যাচ্ছে, চুপ দেখো হয়ে গেছে। কন্টিনিউ চিল্লিয়ে এখন যাচ্ছে। আবার ভৌ ভৌ করছে। ভাগ্যিস কেউ দরজাটা খুলে দেয়নি। এসছি 11 নম্বর অর্ডার নিতে। আর দেবাও চলে গেছে এই সাইডে, ওই দিকে গেছে দেখো, জুম করে এই যে যাচ্ছে অর্ডারটা নিতে। তো এখন বাজে হচ্ছে 9:30, আমাদের 11টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। অর্ডার নিয়ে আসুক। বাইপাসের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছি আমি, এখনো আসছে না। কখন আসবে কখন আসবে আমি এটাই বুঝতে পারছি না। বললো একবার এলো, দিয়ে বললো একটু টাইম লাগবে, তারপর আবার চলে গেল। আবার কখন আসবে কি জানি। ফাইনালি এসেছে। এখন আছি এখানে ত্রিবেণীতে। আর এই সাইড দিয়ে গেলে ঋত্বিকার বাড়ি চলে যাব। আমরা এই সাইড দিয়ে এসছি অবশ্য, এই সাইড দিয়ে গেলে ঋত্বিকার বাড়ি পৌঁছে যাব। তো যাই হোক, এখন তো ঢুকবো না, এখনো বাকি আছে টাইম। এখন 10টা বাজে, এখনো 1 ঘন্টা। 1 ঘন্টার পর আবার এই রাস্তা দিয়েই চলে যাব ঋত্বিকার বাড়ি থেকে। আর সব থেকে তখন গিয়ে সব থেকে বড় পার্সেলটা তুলবে, কি বলতো, তখন দেখতে পাবে। চলো। এবার পড়েছে গুড্ডু রেস্টুরেন্টে, বুকিং করেছে, আগেরটা কমপ্লিট হয়ে গেছে, এখন আবার 3টে। চলো ওটাও কমপ্লিট করে নেওয়া যাক। এখন এসছি গুড্ডু রেস্টুরেন্টে। আপনার একটা পার্সেল ছিল, আমি এখন ওই নবীন সংঘ। তো এখানে আমরা লাস্ট অর্ডারের জন্য ওয়েট করছি, কিন্তু এখনো আসছে না।
আর একটা অর্ডারের জন্য দাঁড়িয়ে আছি, আর একটা অর্ডার হলে হয়ে যাবে কমপ্লিট, তারপর বাড়ি চলে যাবো। কিন্তু এখনো অর্ডারই ঢুকছে না। তো তাকিয়ে আছো কেন, বলবে কি? দাঁড়িয়ে থাকি, এখন কখন অর্ডার ঢোকে দেখি, অর্ডার ঢুকলে তারপর। তো ফাইনালি আমাদের যে মানে যে টার্গেটটা ছিল ওটা ফুলফিল হয়ে গেছে। আর এখন এখন বাজে 11টা 5, আর এখনই যে লাস্ট যে বুকিংটার জন্য আমরা অর্ডার করছিলাম ওটা হলে ফুল হয়ে যেত, ওই অর্ডারটা ঢুকে গেছে। তো এখানে এসে গেছি পিক আপ করার জন্য, পিক আপ করে নিয়ে ডেলিভারি করে বাড়ি। ফাইনালি রেডি হয়ে গেছে। এতক্ষণ টাইম লেগে গেল, 11টা 11 হয়ে গেছে। আমরা এখানে 11টা 5-এ এসে চলে এসেছি এখানটাতে। এখানে 11টা 11 হয়ে গেল যখন রেডি দেখাচ্ছে। এখন আনতে গেল, আনবে, তারপর এটা দেবো। আমি এটাতে বেরিয়েছিলাম যে আমার মানে কোনো প্রবলেম হয় কিনা। আমার যেমন 10টা থেকে 11টার মধ্যে ঘুম পেয়ে যায়, তো আমি ওটাই দেখতে চেয়েছিলাম যে এরকম বেরিয়েও ঘুম পাই কিনা। কিন্তু ঘুম পাইনি, কিন্তু হ্যাঁ খিদে পেয়ে গেছে। আর হচ্ছে কোমর ব্যথা হয়ে গেছে বাইকে বসে বসে, ব্যাস।